ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা সবাই অবগত আছেন যে 14ই মার্চ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি হয়। শুনানির পর 14ই মার্চের অর্ডার কপিটি আজ ওয়েবসাইটে আপলোড হয়েছে। আমরা একটু দেখে নিব 14ই মার্চের অর্ডার কপিতে কি রয়েছে। এই সেই অর্ডার কপি। ওই দিন প্রথমে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে ডক্টর সুতনু পাত্র তার বক্তব্য বিচারপতিদের শোনান। এরপর বিচারপতিদ্বয় সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী ভট্টাচার্যের বক্তব্য শুনেন। তার বলার পর বিচারপতিরা আরও কয়েকজন অ্যাডভোকেটের বক্তব্য শোনেন। অ্যাডভোকেট শুভ্রপ্রকাশ লাহিড়ী, অনিন্দ্য বোস, সুদীপ ঘোষ চৌধুরী, অনির্বাণ সেন ও সৌম্য মজুমদারের বক্তব্য শোনেন বিচারপতিরা। এই অ্যাডভোকেটরা তাদের ক্লায়েন্টদের পক্ষে রিটিন নোটস অফ আর্গুমেন্টসও জমা করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। অ্যাডভোকেট বিশ্বরূপ ভট্টাচার্যও এই দিন তার ক্লায়েন্টদের পক্ষে রিটিন নোটস অফ আর্গুমেন্টস জমা করেন, যা রেকর্ডে রাখা হয়েছে। এরপর অ্যাডভোকেট প্রসেনজিৎ মুখার্জি তার বক্তব্য বিচারপতিদের শোনান এবং তিনিও রিটিন নোটস অফ আর্গুমেন্টস জমা করেছেন, যা রেকর্ডে রাখা হয়েছে। তার বলার পর অ্যাডভোকেট অনিন্দ্য লাহিড়ী তার বক্তব্য রাখেন। মামলাটির পরবর্তী শুনানি ধার্য হয়েছিল 18ই মার্চ 2024, কিন্তু 18ই মার্চ একজন আইনজীবীর শ্রদ্ধা জ্ঞাপন সভা থাকায় ওই দিন এই মামলার শুনানি হয়নি। আজ 19শে মার্চ 2024 মামলাটির শুনানি হয়েছে। সমস্ত আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।